আসসালামু আলাইকুম। ডিম রান্নার বেশ অনেকগুলো রেসিপি রয়েছে, তবে আজকের এই ডিমের রেসিপিটি অন্যগুলোর তুলনায় খেতে অসাধারণ। যারা ডিমের তরকারি পছন্দ করেন, এখন থেকে হতে পারে আমার এই ডিমের রেসিপি আপনাদের সবচেয়ে প্রিয় তরকারি। রেসিপিটি আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের কাছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ডিমের এই মজাদার রেসিপির জন্য 4টি ডিম সিদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। ফ্যামিলি মেম্বার অনুযায়ী বাড়িয়ে নিতে পারবেন। এগুলোকে এভাবে লম্বালম্বি করে চিড়ে নিতে হবে। কাজটা বটি দিয়েও করতে পারবেন। সব ডিমগুলোকে আমি এভাবে করে নেব, তাহলে মশলাটা ভিতরে গেলে খেতে দারুণ লাগবে। 200 গ্রাম পরিমাণ আলু নিয়েছি, আর আলুটাকে সিদ্ধ করে নেওয়ার পরে খোসা ছাড়িয়ে এভাবে টুকরো করে নিয়েছি। একটু বড় বা ছোট করতে পারবেন আপনারা। হাফ কাপ পরিমাণ মটরশুঁটি, এটাকে সিদ্ধ করে নিয়েছি, ফ্রোজেন করা ছিল। আর একটা টমেটো, এটাকে ব্লেন্ড করে নিয়েছি ভিতরের অংশটা ফেলে দিয়ে। মিডিয়াম আঁচে চুলা জ্বালিয়ে 2 টেবিল চামচ পরিমাণ তেল নেওয়ার পরে এর মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। কালারটা ভালো আসার জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া ছাড়াও কিন্তু ভেজে নিতে পারবেন আপনারা। একটু কড়া করেই ভাজতে হবে। আমারগুলো এরকম হয়েছে দেখুন। এখন এগুলোকে উঠিয়ে অন্য একটা পাত্রের মধ্যে আমি রেখে দেব। বাকি তেলের মধ্যে সিদ্ধ করা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। এই রেসিপির জন্য আলুগুলো ফ্রাই করা খুবই জরুরি, কারণ এতে করে স্বাদটা খুব ভালো আসে। 4-5 মিনিটের মতো লাগবে। আর এভাবে নেড়ে চেড়ে এরকম সুন্দর কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওপরের পাটটা একটু শক্ত হয়ে যাবে, তখন এটাকে তুলে আমি অন্য একটা পাত্রে রেখে দেব। বাকি তেলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর এটাকে বাদামি কালার করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা কাঁচা মরিচ। 3-4টা দিলেই হবে, আপনারা বেশি দিতে পারেন। এটাকেও ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে। হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। জিরাটাকে পেঁয়াজ কাঁচা মরিচের সাথে ভেজে নেওয়ার জন্য 1 মিনিটের মতো সময় লাগবে। খুব বেশি রাখলে কিন্তু পুড়ে যাবে। সুন্দর একটা ফ্লেভার ছড়ানোর পর এর মধ্যে অন্য উপকরণ আমি দিয়ে দেব। ব্লেন্ড করা টমেটোটা দিয়ে দিলাম এর মধ্যে। দেওয়ার পরে মিশিয়ে নিতে হবে অন্যান্য উপকরণের সাথে। চুলার আঁচটা এই মুহূর্তে মিডিয়াম লোয়ে দিয়ে দিতে হবে, তা না হলে উপকরণগুলো পুড়ে যেতে পারে। কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ। এখানে দিলাম 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, কমিয়ে দিতে পারবেন টেস্ট অনুযায়ী। হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিতে হবে ধনিয়া গুঁড়া। গুঁড়া মশলাটা দেওয়ার পরে আবারও মিশিয়ে নিতে হবে নেড়েচেড়ে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে গরম পানি অ্যাড করে দিতে হবে। হাফ কাপ পরিমাণ পানি আমি দিয়েছি। দেওয়ার পরে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে আপনি আন্দাজ করে নেবেন আসলে কতটুকু ঝোল রাখতে চান, সেই অনুযায়ী পানিটা অ্যাড করে দেবেন। আমি 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দেব এর মধ্যে। দুই কাপ পরিমাণ পানি দেওয়ার পরে এরকম অবস্থায় এসেছে। এখন ফুটে ওঠার পরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নিতে হবে। 2 মিনিটের মতো মিডিয়াম হাই হিটে কষালেই হয়ে যাবে। উপরে যখন তেলটা একটু দেখা যাবে তখন আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমি। আর এর মধ্যে ফ্রাই করে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। সব উপকরণগুলোকে ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো কুক করে নিতে হবে। যখন এরকম ফুটতে শুরু করেছে তখন আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিতে হবে সিদ্ধ করা ডিমগুলো। ডিমগুলো দেওয়ার পরে আবারও নেড়েচেড়ে দিতে হবে। আপনারা ঝোলটা যদি আরেকটু বেশি রাখতে চান তাহলে পানির পরিমাণটা বাড়িয়ে দিবেন। এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/3 কাপ পরিমাণ ক্রিম। 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিচ্ছি। 1/8 চা চামচ পরিমাণ দিচ্ছি গরম মশলার গুঁড়া। সব উপকরণগুলোকে এখন মিশিয়ে নিতে হবে।
এই তরকারিটা কিন্তু পোলাও বিরিয়ানির সাথেও দারুণ জমে যায়। এছাড়াও আপনারা ভাতের সাথেও খেতে পারবেন, খুবই মজা লাগে। এখন ঢেকে দেওয়ার পরে 3 মিনিট বা 4 মিনিটের মতো মিডিয়াম লো আঁচে আপনারা কুক করে নেবেন, তাহলে গরম গরম পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে মজাদার এই ডিমের রেসিপি। আমি আরেকটু নাড়াচাড়া করে নিলাম। সব উপকরণের ফ্লেভারটা কিন্তু ভালোভাবে মিশে গেছে, আর এই ঝোলটা কিন্তু আরেকটু গাঢ় হয়ে যাবে নামিয়ে নেওয়ার পরে। তাই বেশি ঝোল রাখতে চাইলে আরেকটু আগেই নামিয়ে নেবেন। গরম গরম আমি সার্ভ করে দেখাচ্ছি, দেখলেই বোঝা যায় আসলে খেতে কতটা দারুণ হতে পারে। আর আপনারা ট্রাই করলে আশা করি বুঝতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে আপনাদের কাছের মানুষের কাছে প্লিজ শেয়ার করে দেবেন। আর এরকম সহজ এবং ভিন্ন স্বাদের রেসিপির জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ।